নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই আজকে বাংলাদেশের খবরে নজর রাখবো, কারণ চর্চায় রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ এবং এই নিয়ে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। কি বলেছেন তিনি? যে বাংলাদেশ এই মুহূর্তে আগুনের উপর দাঁড়িয়ে রয়েছে। প্রধান উপদেষ্টার মোহাম্মদ ইউনূসের জামানায় ন্যায় বিচার নির্বাসিত হচ্ছে এবং রক্তাক্ত হচ্ছে মানবতা, শান্তিপ্রিয় মানুষের এই মুহূর্তে হাহাকার বাংলাদেশ জুড়ে, এবং এই নিয়ে কার্যত কেউ চুপ থাকতে নারাজ। এবং আমরা দেখেছিলাম বাংলাদেশও রীতিমতো দুঃখিত, বাংলাদেশের এই বিষয়ে রীতিমতো ভারত সুর চড়িয়েছে, এবং তারপরই এবার রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, আজকে কি বলেছেন তিনি, যদি একটু তুলে ধরো। সে কথা কিন্তু কারোরই অজানা নয়, কারণ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার চলছে, অন্যদিকে ইউনূসের এই বাংলাদেশে যেভাবে মুজিবের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, স্মৃতি মুছে দেওয়া হচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু আমরা বিগত একেবারে অক্টোবর থেকেই দেখে আসছি। এবং গত দুদিন যাবত আমরা দেখছি যে মুজিবের যে বাড়ি রয়েছে, স্মৃতি বিজড়িত যে বাড়ি, বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়ি একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেই ধ্বংসলীলা চালিয়েছে মৌলবাদীরা। তবে কিভাবে এই মৌলবাদীদের দাপাদাপি তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যাই হোক, এবার এই বিষয়টা নিয়ে কিন্তু ভারত তার অবস্থান পরিষ্কার করেছে। এই পুরো ঘটনায় ভারত তার বিবৃতিও তুলে ধরেছে, যে বিবৃতি নিয়ে আমরা সকালেই আলোচনা করেছিলাম। এবার এই ঘটনা নিয়ে কিন্তু বিস্ফোরক হয়েছেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলছেন যে বাংলাদেশে আজও আগুনের উপর দাঁড়িয়ে রয়েছে, ন্যায় বিচার নির্বাসিত, রক্তাক্ত হচ্ছে মানবতা। এছাড়া তিনি বলেছেন যে একদিন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ধর্ষিতার বাবার নামের পাশে আমার নাম দিয়ে দিও, আর ঠিকানায় লিখো ধানমন্ডি 32 নম্বর বাড়ি। এই বাড়িকে ধ্বংস করে দিয়েছে সভ্যতার বিরোধীরা, এবং আর সেই বাংলাদেশ প্রতিবাদ মানেই গুলি, সত্য বলার মানেই মৃত্যুদণ্ড। ঠিক এইভাবেই কিন্তু তিনি, অর্থাৎ রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তিনি কিন্তু তার ফেসবুকে এই লেখাটি পোস্ট করেছেন। এছাড়া তিনি এও লিখেছেন যে বাংলাদেশে একসময় মুক্তির জন্য লড়েছিল, অথচ আজ সেখানে মুক্তির স্বপ্ন বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অন্যায়ের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেতে হয়, বিচার চাইতে গেলে নির্যাতনের শিকার হতে হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘুদের উপর অত্যাচার, নির্যাতন লেগেই আছে। মন্দির ধ্বংস হচ্ছে, ধর্মীয় উৎসবে হামলা করা হচ্ছে, তবু বিশ্ব কেন নীরব? এই প্রশ্ন কিন্তু আজ এবার তুললেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই যে ধর্মের উপর আঘাত আনা হচ্ছে, এই যে হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এই যে জোরপূর্বক সংখ্যালঘুদের চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হচ্ছে, তাদেরকে জোরপূর্বক রিজাইন দেওয়ানো হচ্ছে, এই বিষয়গুলির উপর কেন বিশ্ব নীরব? এই প্রশ্ন কিন্তু তিনি আজ তুললেন সোশ্যাল মিডিয়ায়। তিনি এও বললেন যে সে দেশে প্রতিনিয়ত রক্ত ঝরছে, নিরপরাধ মানুষের আর্তনাদ ভেসে আসছে। কি ভূমিকা সে দেশের রাষ্ট্রপ্রধানের? আর কতদিন এই অত্যাচার মানবতাকে ধ্বংস করে যাবে? এই অন্ধকার মুছে দেওয়ার জন্য বিশ্ব বিবেক জাগ্রত হোক, এই কথাই বললেন। হয়তোবা রাজ্যের এই পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি অপেক্ষায় রয়েছিলেন যে কবে ভারত এই বিষয়টা নিয়ে মুখ খুলবে, কারণ আমরা জানি বারবার বিভিন্ন অভিযোগ উঠলেও কিন্তু ভারত এই বিষয়টা নিয়ে রীতিমতো মুখ খুলেনি বা কোন ধরনের বক্তব্য করেনি। কিন্তু অবশেষে যখন দেখা যায় যে ভারত সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে, তারপর পরই কিন্তু মুখ খুলেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বারবার বলছেন যে যেভাবে বাংলাদেশে অত্যাচার চলছে, সেখানে কোথায় রয়েছে প্রধান উপদেষ্টা, কোথায় রয়েছে সে দেশের সেনারা? যে সেনাদের উপস্থিতি এখনো রয়েছে, যে সেনারা এখনো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে নিরাপত্তার দায়িত্ব তারা রয়েছে, সে জায়গায় কিভাবে বাংলাদেশে প্রতিনিয়ত ওই ধরনের ঘটনা ঘটছে? দেখো, আমরা ভারতীয়রা রয়েছি, আমরা 23শে জানুয়ারি হোক, আমরা 15ই আগস্ট হোক বা 26শে জানুয়ারি হোক, প্রত্যেকটা দিন ভারতীয়রা একবারের জন্য হলেও দেশে যারা স্বাধীনতা সংগ্রামী ছিল, যারা দেশের জন্য আত্মবলিদান করেছে, তাদেরকে আমরা স্মরণ করছি, আমরা করব। সেটাই হচ্ছে ভারতীয়দের মেইন মোটিভ, ভারতীয়দের রক্তে রক্তে এই বিষয়টা বয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের একটা অংশ কিন্তু সেই ছবির বা এই বিষয়টার একেবারে উল্টো ছবি দেখা গেছে
দেখো, ভারতের পথ পরিবর্তন হয়েছে। ভারতে কোনো এক সময় কংগ্রেস ছিল, তারপর বিজেপি, এবং ভারতের জোট ভারতে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের পতন ঘটিয়ে সেখানে আবার অন্য সরকার সেখানে গঠন হওয়া। কিন্তু সরকার পরিবর্তনের পর আগে যারা এই ভারতের স্বাধীন যারা করেছিল তাদেরকে অসম্মান করা কিন্তু আমরা কখনোই দেখিনি, বা আগামী দিনে যদি সরকারের পরিবর্তন হয় সেক্ষেত্রেও যে ভারতের যারা স্বাধীন সংগ্রামী রয়েছে তাদের সম্মানের যে একটুকু কমবে না, উল্টো আরো সেই সম্মান আরো বাড়বে, এবং সেই সম্মান বাড়ানোর প্রতিনিয়ত বাড়ছে, বর্তমান সরকারেও প্রতিনিয়ত বাড়ছে, সে কথা আর বলার অপেক্ষা রাখছে না। কিন্তু সেই জায়গায় একেবারে ভারতের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ, সেখানে দেখা গেছে যে যারা এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিল সেই স্বাধীনতার সংগ্রামীদের প্রতিনিয়ত অত্যাচারিত, লাঞ্ছিত হতে হয়েছে। নিউজ ভ্যানগার্ডে সেই সংবাদ তুলে ধরেছিল যেখানে মুক্তিযোদ্ধাদের জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে, জুতোর মালা পরিয়ে তাদেরকে পেটানো হচ্ছে। এই ধরনের ছবি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ থেকে উঠে আসছে। বাংলাদেশ আজ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, আগামী দিনে আফগানিস্তানে পরিণত হবে, আগামী দিনে সিরিয়াতে পরিণত হবে, এই বিষয়টাই কিন্তু বারবার আলোচনায়, জল্পনায়, কল্পনায় উঠে আসছে। আন্তর্জাতিক মহলে কিন্তু এই চর্চায় উঠে আসছে। আন্তর্জাতিক মহলে যে ইউরোপের মুখ পড়ছে সে কথা আর বলার অপেক্ষা রাখছে না, কারণ হাসিনার আমলে মৌলবাদীরা মাথা তুলে দাঁড়ানোর সাহস পায়নি। আর সেই মৌলবাদীরাই কিন্তু ঢাকার রাস্তায় দাঁড়িয়ে তাণ্ডব লীলা চালাচ্ছে। তবে কার সেই আস্ফলন, কার আস্ফলনেই এই ধরনের তাণ্ডব লীলা চলছে? যে জঙ্গিরা একসময় নিষিদ্ধ ছিল, জামাত, সেই জামাতপন্থীরা এখন বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে। তবে সে এই পুরো ঘটনার পেছনে কারা যুক্ত রয়েছে তা কিন্তু এখন শতাব্দী কারোরই অজানা নয়। এবার এই বিষয়টা নিয়ে কিন্তু ক্ষোভ উগরে দিতে শুরু করেছে সমস্ত দেশের রাষ্ট্র প্রধানরা। ভারত ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে। রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনিও কিন্তু এবার প্রশ্ন তুলেছে যে বিশ্ব কেন নীরব রয়েছে, বিশ্ব কেন এই বিষয়টা নিয়ে কথা বলছে না। এখন একেবারে আন্দাজ করা সম্ভব হচ্ছে যে অনেকটাই কিন্তু চাপে পড়তে চলেছে ইউরোপ। কারণ দেখো, আমেরিকায় এবার রয়েছে ট্রাম্প, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের, এবার ট্রাম্প কিন্তু ক্ষমতায় বসেছে। এবার ট্রাম্প যখনই ক্ষমতায় বসেছে তারপরই কিন্তু যথেষ্ট মাথায় যে অনেকটাই চিন্তার ভাব পড়েছে ইউরোপে, তার বলার অপেক্ষা রাখে না। কারণ একদিকে ট্রাম্প, এবং এই ট্রাম্প নিয়ে কিন্তু ইউনুস অনেকটাই চিন্তায়। তাই সেক্ষেত্রে ভারতের একদিকে বিবৃতি জারি, অন্যদিকে ট্রাম্পকে নিয়ে অনেকটাই চিন্তিত রয়েছে ইউনুস। সুইস ব্যাংকের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশকে কোনোভাবে আর্থিক সাহায্য করা হবে না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে অত্যাচার, এই যে নির্যাতন, সেই নির্যাতন কেন কমছে না? আন্তর্জাতিক মহলে যখন সমস্ত দিকে সহায়তা রীতিমতো বন্ধ হয়ে পড়ছে, যে সাহায্যের রাস্তা শুধুমাত্র পাকিস্তান ছাড়া আর কেউই করছে না বাংলাদেশকে, সেই বিষয়টা যখন আন্তর্জাতিক মহল বুঝছে তখন সেই বিষয়টা কেন বুঝতে পারছে না ইউনুস? এই বিষয়টা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। যে নোবেল জয়ী, শান্তির জন্য নোবেল পেয়েছিলেন, সেই নোবেল নিয়েও কিন্তু প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। তিনি যখন বাংলাদেশে অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তবে ধারণা করা হয়েছিল তবে তিনি বাংলাদেশের শান্তি নিয়ে আসবে, কিন্তু সেই শান্তিতে এবার অশান্তিতে পরিণত হয়েছে। সেটা কিন্তু এবার আখেরে বুঝতে পারছে বাংলাদেশের সাধারণ মানুষগণ। বাংলাদেশের মানুষজন বুঝতে পারছেন যে হাসিনার আমলে বাংলাদেশ যতটা শান্তি ছিল, যতটা হিন্দু, মুসলিম ও শিখ থেকে শুরু করে খ্রিস্টান প্রত্যেকে যখন মিলেমিশে তারা বসবাস করত, এখন আর এই পরিস্থিতি বাংলাদেশে নেই। সেটা কিন্তু এবার অচিরেই বুঝতে পারছে বাংলাদেশের একটা অংশ। যাই হোক, এবার রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিবৃতিতে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই যে পোস্ট, সেই পোস্ট কিন্তু শেয়ার হতে শুরু করেছে। এই পোস্টকে কেন্দ্র করে একাধিক মানুষ কমেন্ট করছেন, সাপোর্ট করছেন। অন্যদিকে ভারত সরকারের এই বিবৃতির পর এই যে বিভিন্ন দিক থেকে এই যে জোরালো দাবি উঠছে বাংলাদেশের বিরুদ্ধে, এই দাবিটা কিন্তু আরো আগামী দিনে কিন্তু আরো কঠোর থেকে কঠোরতর হবে, এবং বাংলাদেশ যে এই বিষয়টা নিয়ে একটা বড়সড় বিপদ টানছে তার বলার অপেক্ষা রাখছে না। শতাব্দী। একেবারে অঙ্কিতা, ধন্যবাদ তোমাকে।
অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ে ঘটে চলা একের পর একের যে ভয়ঙ্কর ছবি, এতে করে রীতিমতো কোনো জায়গা থেকে মানুষ আজ চুপ থাকছে না এবং ভারতের পক্ষ থেকে, নয়াদিল্লির পক্ষ থেকে জারি করা হয়েছে কড়া বার্তা এবং তারপরে রাজ্যের মন্ত্রীরা আজকে গর্জে উঠেছেন। আজকে সুশান্ত চৌধুরী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং যেখানে বাংলাদেশ থেকে রীতিমতো হাহাকার, সাধারণ মানুষদের একটা আর্তনাদ দেখা যাচ্ছে। কবে নাগাদ সেটা থামবে, আদৌ বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশের পুনরাবৃত্তি হবে কিনা, এবং সেক্ষেত্রে এই যে ইতিহাসকে মুছে ফেলতে চাইছে আজকে ইউনূস, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী প্রজন্মরাই বা কি শিক্ষা নেবে, সেটাও কিন্তু এবার প্রশ্নের মুখে ইউনূসকে দাঁড়াতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।